শাড়ি সায়া ব্লাউজ পরবে অথবা সেলোয়ার কামিজ ওড়না ব্যবহার করবে, কোনটা কোনটা বলুন? আস্তে আস্তে জীবনটাকে পাল্টাই, নবীর পেয়ারি সুন্নতের উপরে আসতে চেষ্টা করি। দুনিয়া কি বলছে দেখার দরকার নেই। ভাবতে শিখি, বুঝতে শিখি, চলতে শিখি, করতে শিখি, ফের জীবন ধন্য হবে। উম্মতের মা বোনদের পোশাক শাড়ি সায়া ব্লাউজ নয়, সেলোয়ার কামিজ ওড়না। এটা বড় মজবুত হাদিস রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করছেন, আমরা নবীজির সঙ্গে জান্নাতুল বাকিতে বসে আছি, মসজিদে নববীর পাশে যেখানে সাহাবাদের কবর, 30-40 হাত। তো আমরা জান্নাতুল বাকিতে বসে আছি নবীজির সঙ্গে। একটা মেয়ে ছেলে খচ্চর, ওই গাধা খচ্চরের উপর দিয়ে যাচ্ছিল, যেতে যেতে খচ্চরের পাটা পিছলি গিয়ে মেয়েটা উপর থেকে পড়ে গেল। আল্লাহ রসুল মুখটা সরিয়ে নিলেন, চোখটা সরিয়ে নিলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মেয়ে ছেলেটা সেলোয়ার কামিজ পরে আছে, সেলোয়ার কামিজ ওড়না পরে আছে। আল্লাহ রসুল বললেন, এ আমার উম্মত, তোমরা তোমাদের মা বোনদেরকে সেলোয়ার কামিজ ওড়না পরাইও, এতে তাদের ইজ্জত আর আবরু বড় হেফাজত হবে। এ কথা বলার পরে বললেন, এ আল্লাহ, এ আমার আল্লাহ, আমার উম্মতের মা বোন যারা সেলোয়ার কামিজ ওড়না ব্যবহার করবে, আপনি তাদের আগের এবং পিছের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কত বড় দোয়া দিয়েছে। সেলোয়ার কামিজ ওড়না আমাদের মা বোনদের নবীর সুন্নত। একটা সুন্নত যদি আমার কাছে থাকে, শহীদের সওয়াব আল্লাহ আমাকে দেবে। নবীর একটা সুন্নত যদি আমার কাছে থাকে, তার উপরে জীবন চালাই, আমার পেয়ারা নবী আমাকে শুনিয়েছে, ও আমার সঙ্গে জান্নাতে যাবে। এ কোনো মামুলি জিনিস? তো নিজের শরীরকে ঢাকতে শিখি, নিজের লেবাস সম্পর্কে চিন্তা করি, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর নবীওয়ালা আখলাক দেখাই। বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার। হাসাদ ফাসাদ গিবত ঝগড়াঝাটি কুচকাচাল শরীয়তে হারাম করা হয়েছে। বাচ্চাদের মা বোন, তোমরা এদের তরবিয়াত করো। তোমার 2 বছরের বাচ্চাটার হাতে যদি একটা কমলার ছিলে যদি যাও, একটা চকলেট যদি দাও, তোমার 2 বছরের বাচ্চাটা মুখে দেবার আগে বিসমিল্লাহ বলে তো? এতটুকু তুমি করেছো? এতটুকু করেছো? এই জন্য হাদিসে পাকের সারাংশ হচ্ছে এই, মফহুম হলো এই, মায়েদের কল, ও মা ভালো করে শোনো, তোমার কল, নবী বলছেন বাচ্চাদের বক্তব্য, তোমার কল বাচ্চাদের জন্য মাদ্রাসা। এর তরবিয়াত করো। এতটা তরবিয়াত আপনাদের এই মতো মা করেছিল। 4-4.5 বছরের বাচ্চা আল্লাহকে বলে ফেরেশতাকে দিয়ে জান্নাত থেকে খানা এনে পেট ভরে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এতটা তরবিয়াত তার মা করেছিল। তোমার বাচ্চা 1 বছরের বাচ্চা যখন বলে আমি শিশি করব, মা তুমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার প্যান্টটা টেনে দিয়ে তুমি তাকে দাঁড়িয়ে পেশাব করাও, অথবা যখন সে পেশাবের কথা বলে তুমি প্যান্টটা টেনে দিয়ে তাকে পূব আর পশ্চিম ইয়াদ করিয়ে দিয়ে তাকে এবারে কোন দিকে মুখ করে পেশাব কিভাবে বসে করতে হয় শেখাও, শিখিয়েছো তুমি। তোমার 2 বছরের বাচ্চাটা পাশের বাড়ির বাচ্চাকে, 1 বছরের ছেলেটাকে, 2 বছরের ছেলেটাকে পেশাব করতে দেখে কথা বলে তো, দাঁড়িয়ে পেশাব করছিস, আল্লাহ বল রাগ হবে, আল্লাহ তোমাদের বাড়ির বরকত কেড়ে নেবে, আমার আম্মা আমাকে বলেছে। শিখিয়েছেন আপনি। আপনাদের বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়া নেয়া শিখিয়েছেন। 4, 5, 6, 8, 10 বছরের মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মাথায় একটা ওড়না দেওয়া শিখিয়েছেন। এই বেটি তোর বয়স কত? বলে 4। আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালি বাচ্চি, ও ঈমানওয়ালি বাচ্চি, তোকে আল্লাহ কত বড় ইজ্জতের সঙ্গে ডাকে বলতো। তা তুই চলে যাচ্ছিস, ঘর থেকে বেরিয়ে একটা ওড়না মাথায় দিয়ে যা। করতে পেরেছেন? বাড়িতে কে এসছে? খালা খালু, এই বাচ্চাটার খালা খালু নানা নানিমা এরা এসছে। বাচ্চাটাকে কাছে ডেকে, বেটি কই গেলি? আম্মু এদিকে আয়। হয়তো খালা খালু এসছে, তোর নানা নানি এসছে। ছড়া মুখস্থ আছে তোর? আছে, শোনা তো শুনিয়ে দেয়। ইংরেজি ছড়া আছে তোর মুখস্থ? শুনিয়ে দেয়। টুইঙ্কেল টুইঙ্কেল। ওরা এবারে নানা নানিমা খালা খালু জড়িয়ে ধরে, আচ্ছা 1.5 বছরের বাচ্চাটাকে এত কিছু শিখিয়েছো তোমরা? আহা, সত্যি এ কত বড় দুঃখ আর আফসোসের কথা। ও মা, এই উম্মতের মা, কি হলো তোমাদের? ধিক তোমাদের জীবন।
ইংরেজি ছড়া 1.5-2 বছরের বাচ্চার মুখস্থ করিয়ে আত্মীয় স্বজনকে শুনিয়ে বাহবা নিচ্ছ। একবার বলেছ তাদের কাছে পাঠিয়ে দিয়ে, বেটি এই আব্বু কলেমাটা একবার শুনিয়ে দিত, যে কলেমাটা একবার এই বাচ্চার মুখ থেকে বেরোলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। শেখাতে পেরেছেন? শুনিয়েছেন? একবার সূরা ফাতিহাটা শুনিয়ে দিত তোর খালা খালুকে, শেখাতে পেরেছেন? আম্মু ঘুমাবার সময় যেন কি দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিইসমিকা মুতওয়াইয়া, ছোট দোয়া। লম্বা কবিতা মুখস্থ করে নিয়েছে। টুইঙ্কেল টুইঙ্কেল শেষ পর্যন্ত মুখস্থ করে নিয়েছে। খাবার দোয়াটা তোর একটু ফুপা ফুপি আম্মাকে শুনিয়ে দিত, বলেছে কখনো? বলুন না। তরবিয়ত করতে পেরেছি? বলেন। ছেলে ফিরে এসে বলছে আম্মা একটা আমার সফরের কেচ্চা শোনাবো। হ্যাঁ বেটা শোনা। বলছে দিল্লি থেকে আসাম গিয়ে ফিরে এলাম, আমার হাতে হাত দিয়ে 90 লক্ষ লোক ইমান কবুল করেছে একটা সফরে। 90 লাখ ইমান কবুল করেছে। মা জিজ্ঞাসা করছে, চোখে ছলছল করে পানি, বেটা তুমি কি মনে করছো এটা তোমার এই বাহাদুরি? এটা তোমার বাহাদুরি? তো ছেলে বড় বিনয়ের সঙ্গে বলছে, কেন মা ওরকম বলছো? কেন, কি হয়েছে বলো? তো মা এবারে ছলো ছলো চোখে বলছে, বেটা শুনে নে, শুনতেই যদি চাস তো শুনে নে। জন্মের দিন থেকে নিয়ে 2-2.5 বছর আমি তোর মা আমার সিনার দুধ তোকে পান করিয়েছিলাম। ওই আল্লাহর যাতে কসমকে বলছি, এই 2.5 বছরের মধ্যে একটা বেলা তোকে বিনা ওযুতে কখনো দুধ পান করাই নাই। একটা বেলা এই 2.5 বছরে। সবাই জানি ছোট বাচ্চারা যখন ওই 10 দিন 20 দিন 1 মাস 2 মাস তো দিনে যে কত শতবার দুধ পান করাতে হয়। কিন্তু মা কি বলছে, বেটা জানিস এই 2.5 বছরে একটা বেলা আমি বিনা ওযুতে তোকে দুধ পান করাইনি। আচ্ছা বলেন তো, ওই মায়ের এই বেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হবে না তো আমাদের এই ঘরের বেটা হবে? মসজিদের দরওয়াজাটা কোন দিকে এখনো বলতে পারে না। 30 বছরের আমার ছেলেটা, 2টা বাচ্চার বাপ, কোরআন শরীফটা কোন দিকে ধরতে হয় এখনো জানে না পর্যন্ত। কোথায় আমাদের বরকত, কোথায় আমাদের রহমতের রাস্তা আমরা করে রেখেছি? যখন কোনো মুসিবত আসে, আল্লাহ এ আল্লাহ আমাদের সাহায্য কর, মদত কর, এ আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, মদত করো। আল্লাহ আসমান থেকে আল্লাহ জিজ্ঞাসা করে, আমার কাছে মদত চাইছো, আমার ইবাদত তোমাদের কাছে কতটা আছে আমাকে শোনাবে? এ আল্লাহ তো তোমার মদত কই, সাহায্য কই? আল্লাহ আসমান থেকে জিজ্ঞাসা করে, আমার ইবাদত কই? তোমাদের পর্দা পুশিদা কই? তোমাদের বাচ্চাদের তালিম তরবিয়াত কই? 4-4.5 বছরের বাচ্চা মাদ্রাসায় পাঠিয়েছে মা, যাও ইলমে দিন শেখা ফরজ বেটা, গিয়ে ইলমে দিন শিখে আয়। চলে গেছে আলিফ বা তাসার কিতাব নিয়ে, নূরেনি কায়দা বলি ওই রকম। উস্তাদ দেখে বলেছে, বেটা পড় আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আলিফ বা তা সা আলিফ বেতে সে পড়। ও ছোট বাচ্চা 4.5 বছরের, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা না পড়ে 20 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিয়েছে প্রথম দিন মাদ্রাসায় গিয়ে। 20 পারা। উস্তাদের চোখ এত বড় হয়ে গেছে, জড়িয়ে ধরে বলছে, বেটা তোর হাতে নুরানি কায়দা অর্থাৎ ওই আলিফ বা তাসার কিতাব, আর তুই 20 পারা কোরআন। তো জবাব দিচ্ছে, উস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মা প্রতিদিন 20-22 পারা কোরআন তেলাওয়াত না করা পর্যন্ত কখনো শোয়নি। আমার মা যখন তেলাওয়াত করত আমি তখন তার পেটে, আর পেটে থেকে থেকে আমার মায়ের পড়া কোরআন আমি মায়ের পেটেই মুখস্থ করে নিয়েছি। এই বড়পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের বাচ্চা যদি ওই হয়, আমাদের বাচ্চা আজকের বল 2 বছরের বাচ্চা বলছে ভাত নিয়ে গেছে মা খাওয়াবে, তো বাচ্চাটা বলছে আমি যে ভাত খাবো কি দেখে খাবো, আগে মোবাইল দাও, আগে মোবাইল দাও। আমি যে খানা খাবো, ভাত খাবো বলছিস মা, তো আমাকে আগে মোবাইল দাও। আমার সামনে যতক্ষণ তো ওই মা তার হাতে মোবাইল দেয়নি, কসম দিয়ে বলছি, ততক্ষণ মা বহু চেষ্টা করে একটা লোকমা তাকে খাওয়াতে পারেনি। আমাদের বাতরি 2-3-4 বছরের ছেলে আর মেয়ে মোবাইল ছাড়া কিছু বোঝেনি, কারণ আমরা ওইভাবেই তার তরবিয়ত করেছি। সাহাবাদের ঘরের মা বোন তারাও তাদের বাচ্চাকে প্রতিপালন করে তরবিয়ত করে বড় করেছে। 8-9-10 বছরের বাচ্চা হজরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মসজিদে নববীতে নবীর মজমায় ছটফট করছে। এইবারে বড় সাহাবীর কাছে গিয়ে বলছে, চাচা যান আল্লাহর নবীর কাছে বলেন না আমাদেরও নামটা লিখে নিক, আল্লাহর নবী জামাত পাঠাবে আল্লাহর রাস্তায়, আমাদেরও জন্য আল্লাহর রাস্তায় পাঠায়। তো বয়স্ক সাহাবা জিজ্ঞাসা করছে, আরে তোমরা ছোট বাচ্চা আল্লাহর রাস্তায় গিয়ে কি করবে? বলে কেন, আল্লাহর রাস্তায় গিয়ে আল্লাহর দিনের জন্য গর্দান কাটিয়ে দেবো।
তো একটা জামানা ছিল মা এতটা তরবিয়ত করেছে, ছোট অবুজ 8-9 বছরের বাচ্চা হযরতে রাফে, হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা আল্লাহর রাস্তায় জান দেবার জন্যে আমরা মা আজ আমাদের বাচ্চারা এতটা তরবিয়ত করেছি, খেতে বললেও খায় না মোবাইল না দিলে। এই বেটা এই বেটি কেন ক্যাচাল করছিস, এই যে দেখ বেহায়া নাচ গান উলঙ্গ ছবি, এই দেখতে থাক, আমি এবারে সংসারের কাজ গোছাই। তুই একেবারে জীবন ভর একদম দিল খুলে গুনাহ কর, বেহায়া নাচ গান শুনে শুনে জীবনটাকে বরবাদ করার রাস্তায় ইখতিয়ার কর, আর আমি মা গিয়ে সংসারের কাজ করিনি। বলেন তরবিয়ত কবে হবে আমাদের, কবে হবে আমাদের? এই জন্যে ভাই আল্লাহ বড় মেহেরবানি করে একটা বড় পেয়ারা দিন দিয়েছে, এই দিনের উপরে নিজের জীবনকে ডালি, মা বোনদেরকে ডালি, বাচ্চাদের তালিম তরবিয়ত করি। আমাদের মায়েরা শুধু কয়েকটা আমাল, ইমান, আল্লাহকে চেনা, 5 ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া, রোজ আনা কোরআনে কারীমের তেলাওয়াত যেন বাদ না যায়, সকাল বিকাল তসবিহ, জবানের পর্দা, শরীরের জবানের হেফাজত, শরীরের পর্দা, বাচ্চাদের তালিম তরবিয়ত, বাচ্চাদের তালিম তরবিয়ত, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার, আর শেষেরটা 24 ঘন্টার সমস্ত কাজ পেয়ারা নবীর সুন্নত তরিকায়। আল্লাহ চাইলে আল্লাহ ওই দিন দেবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে জান্নাতের বাশারত শুনিয়ে দেবে। আমাদের মারা কান খুলে শুনে রাখুন, এই আমাল কটা একটু দিল দিয়ে করতে থাকুন, ফের আল্লাহ শুনিয়ে দেবে। আল্লাহ আমার বিবিকে হবে জান্নাতে, তো আল্লাহ একটু ধমক দেবে, চুপ আল্লাহ বলো না, তো বাধ্য হয়ে বলেছে। আল্লাহ বান্দার মহব্বত হলে যা হয়, বাচ্চার চাইতে বেশি মহব্বত করে আল্লাহ তার বান্দাবান্দিকে। বলেছে মাইমুনা, আল্লাহর বাড়ি কোথায়? কুফা। চলে গেছে, কুফায় গিয়ে লোককে বলছে, হ্যাঁ ভাই এখানে মাইমুনা নামের কোনো মেয়ে ছেলে? বলে ওই যে বকরি চড়াচ্ছে পাহাড়ের কিনারায়, ওর নাম মাইমুনা। তো গিয়ে দেখে বকরিগুলো চড়ছে, ঘাস খাচ্ছে, আর ও একটা চাদর গায়ে জড়িয়ে নামাজ পড়ছে। নামাজ, গরিব মেয়ে ছেলে মাইমুনা, গরিব অপরে, ও বকরি ওর নিজের নয়, অন্যের চাকরি করে, গরিব মেয়ে ছেলে মাইমুনা। তো নামাজ পড়ছে, ও চুপ করে পিছনে বসে আছে। এইবারে যখন সালাম ফিরিয়েছে, তো পিছনে বসা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহ একটা গলা আওয়াজ করেছে, তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো লোক, তো আস্তে করে ঘাড় ফিরিয়েছে। এক ঝলক, জীবনে কোনো দিন দেখেনি, এক ঝলক দেখেছে তার চেহারার দিকে, তাকিয়ে বলছে, আব্দুল ওয়াহিদ তুমি এখানে কেন? তোমার সঙ্গে আমার মোলাকাত তো ইনশাআল্লাহ জান্নাতে হবে, তুমি এখানে কেন এসছো? এক ঝলক দেখেছে। একটা গরিব ঘরের মেয়ে ছেলে অন্যের বকরি চড়ায়, ইবাদতকে আল্লাহকে এতটা চিনে, জীবনটাকে এইভাবে তৈরি করেছে যে জান্নাতে তার স্বামীকে হবে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে। আব্দুল ওয়াহিদ জিজ্ঞাসা করছে, আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি তোমার নাম তোমার ঠিকানা, তুমি কি করে জানলে? বলে রোজে আজলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। তো বলছে যে মাইমুনা একটা কথা জিজ্ঞাসা, আবার আল্লাহ দুনিয়াতে হায়াত জয় করবার জন্য দেয়নি, সময়কে ইবাদতের দ্বারা কাজে লাগাও, জীবন ধন্য হবে। আব্দুল ওয়াহিদ চলে যাও, ইবাদতের দ্বারা জীবনটাকে বানিয়ে নাও, হায়াত ফুরিয়ে গেলে আর সময় পাবে না। বলছে না, একটা কথা মাইমুনা, একটা কথা, তাড়াতাড়ি বলো কি বলতে চাও? বলে তোমার এই বকরির পালে পুরো বাঘ আর বকরি একসঙ্গে, আমি অনেকক্ষণ থেকে দেখছি এতগুলো বাঘ একটা বকরিকে হামলা করে না, কারণটা? তো বলছে আব্দুল ওয়াহিদ, আমার ইবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি, আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে। তো কেন আমাদের মা বোনেরা হেলায় খেলায় জীবনটাকে নষ্ট করছে, কিভাবে জীবনটাকে তছনছ করে দিচ্ছে? গরিব মেয়ে ছেলে, দিন আনে দিন খাওয়ার তার চাইতেও একবারে অভাবী। এ আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি করার নিয়েতে বছর ভর রোজা থাকি, তোমাকে রাজি করার নিয়েতে রাত ভর জেগে জেগে তোমার ইবাদত করি। এ আল্লাহ, বেলা তো ডুবেই গেল, আমি ইফতারি করব, আমার কাছে কিছু নেই মাওলা, আমার কাছে ইফতারি করার মতো, মুখে দেবার মতো কিছু নেই। বলা শেষ হয়নি, আসমান থেকে, জান্নাত থেকে রশি লাগানো ডোল তার একদম মুখের কাছে এসে আল্লাহ পাক নামিয়ে দিয়েছে। তাকিয়ে দেখে দুধের মতো কিছু সাদা জিনিস, বেলাও ডুবে গেছে, ইফতারিরও টাইম হয়ে গেছে, আস্তে করে বিসমিল্লাহ বলে হাতে তুলে মুখে দিয়েছে। বলছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুধের মতো সাদা, মধুর চাইতে বড় মিষ্টি, আমাকে আমার আল্লাহ জীবন ভর খাইয়েছেন। জান্নাত থেকে সরাসরি রশি লাগানো ডোল, রশি লাগানো ডোলে
দুধের চাইতে বড় সফেদ সাদা, মধুর চাইতে বড় মিষ্টি। আল্লাহর পেয়ারা নবী সাহাবাদের দেখিয়ে বলতেন, ওই যে জান্নাতি মেয়ে ছেলে যাচ্ছে দেখে নাও, উম্মে আয়মান জান্নাতি মেয়ে ছেলে দেখে নাও, হতে পারে সে গরিব কিন্তু আল্লাহর সঙ্গের মহব্বত এইরকম। ও যখন বলে আল্লাহ ইফতারির টাইম হয়ে গেল, আমার কাছে কিছু নেই, তো আল্লাহ জান্নাত থেকে জান্নাতি ওই রকম সফেদ আর মধুর চাইতে বেশি মিষ্টি খানা আল্লাহ তাকে খাইয়ে দিয়ে তার জীবন কাটিয়ে দিয়েছে। নবীজি বলতেন, বড় মহব্বতের সঙ্গে জান্নাতি মেয়ে ছেলেকে যদি দেখতে হয়, উম্মে আয়মানকে দেখো। ওই যে উম্মে আয়মান গরিব, কেন তারা যদি হতে পারে, তারা যদি জান্নাতের খানা খেয়ে ইফতারি আর পেট ভরাতে পারে, আমরা কেন পারি না? তারা যদি জান্নাতের ওই মাইমুনা যদি খবর যদি শোনাতে পারে, তা আব্দুল ওয়াহিদকে আমাদের ঘরের মা বোনেরা কেন পারে না? শুধু একটু খালি যদি চেষ্টা এরা করে, তো আল্লাহ এমন একটা দিন আমাদের দেবে যে আমরা চিন্তা করতে পারবো না। এমন একটা রহমতওয়ালা দিন, বরকতওয়ালা দিন, ইজ্জতওয়ালা দিন, হেফাজতওয়ালা দিন, সুখ শান্তিময়। এ তো আল্লাহর ওয়াদা। এগুলো দিনের ওপরে চলো, এই জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ভাই এসছে, এই জন্য দোস্ত সবাই সবার জন্য দোয়া করি। এই কারণে খুব শেষ রাত উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে খুব সারাটা দিন এমনকি রাতেরও বহু অংশ, এ আল্লাহ, এ আমার মওলা, এ আমার খালিকার মালিক, আল্লাহ আল্লাহ বলে আমরা চিৎকার করি। তাহাজ্জুদের ওই টাইম এশার পরে আর আজকের দিনে 4:30টার আগ পর্যন্ত আসমানের, 7 আসমানের উপরে আরশের মালিক আরশ থেকে একদম জমিনে আমাদের মাথার কাছে এসে বলে, সারাদিন না বলেছিলে এ আল্লাহ তুমি কই গো আল্লাহ, আমি এখন তোমার একদম মাথার কাছাকাছি চলে এসেছি। এ আমার বান্দা, এ আমার বান্দি, কে আছো কিছু চাইবে, কে আছো কিছু গুনাহ মাফ করাবে, আমাকে বলো, আমি দেবার জন্য আরশ ছেড়ে তোমাদের কাছে চলে এসেছি। এই সেই তাহাজ্জুদের ওয়াক্ত নিয়ত যদি করি, শুধু 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে, এই আল্লাহ আমি জীবনে তাহাজ্জুদ কাজা করতে চাই না, তুমি আমাকে একটু যদি মদত করো, হেফাজত তোমারই হাতে, এই আল্লাহ। তো দোস্ত আমি আপনাদের অনুরোধ করি, আমার জন্য খুব করে দোয়া করবেন। আমি আপনাদের ছোট হয়ে অনুরোধ করে বলছি, আপনাদের সবার ছোট হয়ে, খুব মোবাইলের সঙ্গে দুস্তি রাখবো না, মোবাইলের অ্যালার্ম কোনো দরকার নেই। আমার আল্লাহ এত বড় শূন্যওয়ালা, চুপকে যদি বলেন এ আল্লাহ আমার বছরের একটা রাতের তাহাজ্জুদ জন্য কাজা না হয়, আমাকে এই যে এখন শীতের রাত, এখন তো 4:30 পর্যন্ত ওয়াক থাকে, তো আমাকে 3:30টায় চোখ খুলে দিস, এ আল্লাহ 4:45টায় আমার চোখ খুলে দিস। তা আমি খুব ছোট হয়ে বিনয়ের সঙ্গে বলছি, ওই আল্লাহর জাতের কসম খেয়ে আপনার চোখ খুলে যাবে, আপনি ঘড়ি দেখবেন 3:30 বাজে, 3:45 বাজে। সারা বছরের একটা রাত আপনার তাহাজ্জুদকে আল্লাহ নষ্ট করতে দেবে না। ওই সময় ওঠার মধ্যে মজা, উজু করার মধ্যে মজা, 2 অথবা 4 রাকাত দাঁড়িয়ে পড়ার মধ্যে মজা, আর তারপরে যখন হাত উঠাবেন না, 20 মিনিট, 30 মিনিট, 40 ঘন্টা পেরিয়ে যাবে, ওই দোয়ায় যে মজা, দুনিয়ায় এই মজা কোথাও আল্লাহ রাখেনি। কসম দিয়ে বলছে, দুনিয়ার কোনো জায়গায় আল্লাহ এই মজা রাখেনি। জওয়ান ছেলের সুন্দরী বিবি, আজকের তার প্রথম রাত, বাসর রাত যেটাকে বলি, আজকের তার প্রথম রাত, খোদার লক্ষবার কসমকে বলছি, ওই জওয়ানের কাছে ওই সুন্দরী হুরওয়ালি সুন্দরী বিবির প্রথম রাতের যে মজা, খোদার কসমকে বলছি, 1,00,000 কোটি মজা আল্লাহ তাহাজ্জুদের মধ্যে রেখে দিয়েছে। চেষ্টা করব ইনশাল্লাহ, সবাই সবার জন্য দোয়া করি, আর মাদ্রাসাগুলোর দিকে একটু নেক নজর দিই। দিন অতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বাকি থাকবে না যতক্ষণ এই জায়গাটার হেফাজত করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ আমাকে 2টো জিনিস দিয়ে পাঠিয়েছে, ইলম আর হেদায়েত। কটা জিনিস হলো ভাই? কটা জিনিস হলো? আল্লাহ আমাকে 2টো জিনিস দিয়ে পাঠিয়েছেন, একটার নাম হেদায়েত আর একটার নাম ইলম। এই জিসম, এই ইঞ্জিন কি করে চলবে, ওর সাহারা ওই কোরআনে করিমের ওই হাদিসে মোবারকার যতক্ষণ সাহারা নেব না, এই উম্মতের জীবন বেকার 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 বেকার, কোনো দাম নেই এই জীবনের। গাড়ির যেমন ক্যাটালগ দেওয়া হয়, এই ইলমের দ্বারা আল্লাহ পাক পুরো জিনিসকে, তুমি কি করে আল্লাহর মেহবুব বনবে, পেয়ারা বনবে, তার সমস্ত কথা, আল্লাহর পাকের কিভাবে আযাবের মধ্যে তুমি কখন কিভাবে গ্রেপ্তার, পুরো খুলে খুলে। এই জন্য এই জায়গাগুলোর দিকে একটু নেক নজর দিই। এর যা বদলা আল্লাহ দুনিয়ায় দেবে, এর যা বদলা আল্লাহ আখিরাতে দেবে, এটাকে বাকি রাখবার জন্য যার দোয়া করব। আল্লাহ যখন একটু মৌকা দেয়, কিছু পয়সা করে দিয়ে, অর্থ সাহায্য করে, এটাকে ইমদাদ করব, যাতে এই জিনিসটাকে ফুলে ফেপে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন।
কখনো মাশওয়ারা দেব, কখনো হাত তুলে দোয়া মাংবো, কখনো এটা ওটা দিয়ে। দারুল উলুম দেওবন্দের মধ্যে মাদ্রাসা, সাহারানপুরের মাদ্রাসা। জওহরলাল নেহরু যখন ছিলেন নিজে গিয়ে, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন নিজে গিয়ে দেওবন্দওয়ালাদের, সাহারানপুরওয়ালাদের আপনাদের এই মাদ্রাসাটা আমাদের হাতে তুলে দেন। মুদাররেসদের বেতন, তাদের কাপড় চোপড়, খাওয়া খাদ্য, হোস্টেলের খরচা, বাচ্চাদের তালিব ইলিমদের যা কিছু লাগে সব আমরা বিয়ার করব। বলছে না না না, উম্মতকে জান্নাতের রাস্তা তয় করতে দিন। আমরা এটা কখনো আপনাদের হাতে এই জন্য দিতে চাইছি না। উম্মত এর খেদমত করবে, আল্লাহ দুনিয়াতে রহমতের বারিশ বর্ষাবে, মরণের পরে এদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আমরা এটাকে আপনাদের হাতে তুলে দিয়ে উম্মতকে আমরা এত বড় খায়ের থেকে বঞ্চিত করতে পারি না, মাহরুম করতে পারি না। আমার খুব কাছে থেকে জানা কথা বলছি আপনাদের। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, তারপরেও যিনি এসেছিলেন রাজীব গান্ধী ওগেরা, বহু চেষ্টা করেছে ওখানে গিয়ে দিল্লিতে ডেকে নিয়ে নয়, তাদের জায়গায় দেওবন্দে, সাহারানপুরে, কিন্তু না, এর খায়ের তারা দেখেছে। এর খায়ের, এর দিকে হাত বাড়ানোর মধ্যে কী লাভ আল্লাহ দেখিয়ে দিয়েছে, যার জন্য আজ পর্যন্ত কাউকে হাত দিতে দেয়নি। পাবলিকদের, উম্মতের সমস্ত কিছু দিয়ে আল্লাহ পাক এত বড় মাদ্রাসাকে পুরো এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত করে আল্লাহ পাক চালিয়ে। এই জন্য এদিকে দেখ দিয়ে একটু নেক নজর দিই না, আমার শেষ একটু যদি নেক নজর দিই, আল্লাহ আমাদের দিকে যখন তার নেক নজর আমাদের দিকে দেবে, তো দুনিয়ায় কোনো জিনিসের অভাব আল্লাহ বাকি রাখবে না ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, আল্লাহ যেন আমাদের সহি দিনকে বুঝে এর উপরে চলে আল্লাহ এবং তার পেয়ারা নবীকে খুশি করে রাজি রেখে যেন দুনিয়া ছাড়তে পারি। আল্লাহ যেন তার তৌফিক দেয়। আর আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরের পুরুষ আর আমাদের মা বোন সবাই মিলে দোয়া করি, আমাদের মুসলমানের প্রত্যেকটা বাড়িকে আল্লাহ যেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দেয়। মুসলমানের প্রত্যেকটা বাড়ি হজরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বনুক, ইমানের লাইনে, একিনের লাইনে, ইবাদতের লাইনে, পর্দা পুশিদার লাইনে, দিন শেখাশেখের লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে, নবীওয়ালা মিষ্টিমধুর আখলাকের লাইনে। আর 24 ঘন্টার সংসারের জীবনে যে কোনো কাজ করি, থুতু যদি ফেলতে হয় আমার পেয়ারে নবীর সুন্নতটা কি, জুতোটা যদি পায়ে দিতে হয় আমার পেয়ারা নবীর সুন্নতটা কি, হাতের নখটুকু যদি কাটতে হয় আমার নবীর। তো 24টা ঘন্টা সংসারের সমস্ত কাজ নবীর পেয়ারি সুন্নতের উপরে কাটাবার জন্য এরাদা করি। দুনিয়ার জীবন ধন্য হবে যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদেরকে ইস্তেকবাল করাবেন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।